ওরা আমারে দেখে হাসতেছে কেন? কিছুই তো বুঝতেছি না। আরে আমি তো প্যান্ট পরতে ভুলে গেছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ভিডিও শুরু কর। তাহলে আর দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। বাচ্চা কাচ্চা কয়টা নিবেন? তোমার টুনটুনি কাটছিলা কত সালে? আবির ভাই আপনার নাম কি? হ্যান্ডেল লাস্ট কবে মারছিলা? ভাই পৃথিবীতে কবে আসবেন? ভাই আপনি কি মায়া বিয়ে করবেন না হিজড়া বিয়ে করবেন? বস তোমার বিসি কয়টা? তোমার বউ মানে ভাই তোমরা বলছিলাম কোয়েশ্চেন করার লেগে, আর তোমরা এমন এমন কোয়েশ্চেন করছো, আজকে তো আমি শেষ। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আল্লাহ তাআলার রহমতে আর তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি তোমাদের কাছে মাপ চাই নিতেছি, কারণ আমি তোমাদেরকে বলছিলাম আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে আমি একটা কিউএনএ ভিডিও দিমু। আর ওই কিউএনএ ভিডিওর কথা ভাবতে ভাবতে আমার চ্যানেলে 200কে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এখন এই ভিডিওটা শুট করতে করতে আলহামদুলিল্লাহ 300কে সাবস্ক্রাইবার হয়ে যেতেছে। আর ফাইনালি আজকে আমরা কিউএনএ ভিডিওটা নিয়ে আসলাম। আজকে আমি আমার সব তথ্য তোমাদের সামনে ফাঁস করে দিমু, তোমাদের প্রশ্নের উত্তর দিমু আর কি। তো আমার চ্যানেলে আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম, যেখানে বলছিলাম আমার ব্যাপারে কে কি জানতে চান তাড়াতাড়ি কমেন্ট করেন, কিউএনএ ভিডিও কামিং সুন। এখন ওই কমিউনিটি পোস্টে 4000 প্লাস রিঅ্যাক্ট আছে আর 400 প্লাস কমেন্ট আছে। আবার ওই সেম পোস্ট আমি ফেসবুকেও করছিলাম, ওইখানে 1 লক্ষ প্লাস মানুষে দেখছে আর 300 প্লাস কমেন্ট আসছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের কমেন্টগুলো রিপ্লাই দিব, তারপরে ফেসবুকের গুলো দিব। তো চলো তাড়াতাড়ি কমেন্টগুলো দেখা যাক। প্রথম কমেন্ট করছে সিএম 100K। নাম্বার 1, তোমার ইউটিউব শুরু করার পিছনে আসল গল্পটা কি ছিল? তো ভাই আমার ইউটিউব শুরু করার পিছনে তেমন কোনো গল্প নাই। আমার ভিডিও বানাতে ভালো লাগতো, আমি শখের বসে ভিডিও বানাইতাম, আর ওইখান থেকে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত। নাম্বার 2, প্রথম ভিডিও আপলোড করার সময় সব থেকে বেশি ভয় কিসে ছিল? তো প্রথম ভিডিও আপলোড করার সময় আমার কোনো ভয় ছিল না, এরপরে ভয় ছিল স্ট্রাইক আসার বা ভিডিওতে ভিউজ আসবে কিনা ওইটা নিয়ে। নাম্বার 3, তোমার এমন কোনো পুরনো ভিডিও আছে যেটা দেখলে এখনো হাসি পায়? হ্যাঁ এরকম ভিডিও আছে, এটা হচ্ছে ওই ভিডিও। গাইস, একটা ভিডিও এডিট করতে আমার সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তাও ভিডিওতে ভিউজ আসে 7টা থেকে 8টা। খুব কষ্ট করে ভিডিও বানাই, তারপরে ভিডিওতে ভিউজ আসে না। সবাই একটু চ্যানেল থেকে ঘুরে আসবেন। ছোট ভাই হিসেবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। ইউটিউবে আবির 100কে সার্চ করলে আসবে। হ্যাঁ ঠিকই ধরছেন, এটা হচ্ছে আমার 2022 সালের প্রথমের দিকের ভিডিও। নাম্বার 4, শুরুর সময় পরিবার বা বন্ধুদের রিয়াকশন কেমন ছিল? শুরুর সময় পরিবারের রিয়াকশন তারা তো কিছু বুঝতো না, আর তাদের এই ব্যাপারে কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না। আর দ্বিতীয়ত ওই টাইমে আমার বন্ধু বান্ধব কম ছিল, আমার 1-2টা বন্ধু ছিল যারা আমাকে এই ব্যাপারে অনেক উৎসাহ দিত। নাম্বার 5, তোমার লাইফে সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল ইউটিউব ক্যারিয়ারের? আমার লাইফে শুরুর দিকটা অনেক কঠিন ছিল, কারণ ওই সময় একটা ভিডিও ভাইরাল করা অনেক কঠিন ছিল। এখন হয়তো ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়, কিন্তু ওই সময় বছরের পর বছর চলে যেত, কোনো ভিডিও ভাইরাল হইতো না। নাম্বার 6, নতুন যারা ইউটিউব শুরু করতে চায় তাদের জন্য তোমার সব থেকে বড় পরামর্শ কি? যারা নতুন ইউটিউব শুরু করতে চায় তাদেরকে আমি একটা কথাই বলবো, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করো আর আল্লাহর উপর বিশ্বাস রাখো। আজকে ভিউজ আসে না, কালকে আসবে ইনশাল্লাহ। রেগুলার কাজ করতে থাকো, একদিন সফল হইবা ইনশাল্লাহ। এরপরের প্রশ্ন করেছে এমডিসিয়া ম্যাম, মানে উনি। ভাই আপনি কই থাকেন, মানে আপনার বাসা কই? ভাই আমার বাসা হচ্ছে নেত্রকোনা জেলায় কেন্দ্রথানায়। আর আপনার নাম কি? আমার নাম আবির হোসেন জয়। যাই হোক, কনগ্রাচুলেশন ফর 200K। ধন্যবাদ ভাই। এরপরের প্রশ্ন করছে রামি P8I। নাম্বার 1, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, আপনার ফুল নেম কি? আমার ফুল নেম আবির হোসেন জয়। নাম্বার 3, আপনি কি বিয়ে করছেন? এই প্রশ্নের উত্তরটা আমি ভিডিওর মাঝখানে দিব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। নাম্বার 4, আপনার ইউটিউব জার্নি কি ডেইলি ব্লগ দিয়ে শুরু হয়? না, আমার এই চ্যানেলের বাইরে আরো অনেক চ্যানেল আছে যেগুলোর কন্টেন্ট আমি প্রথমে তৈরি করি। নাম্বার 5, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা জেলায় কেন্দ্রথানায়। এরপরের প্রশ্ন করছে সাইকো FF4। নাম্বার 1, আপনি ইউটিউবার হওয়ার আগে কি করতেন? ইউটিউবার হওয়ার আগে তেমন কিছু করতাম না, দিনভর গেম খেলতাম আর খাওয়া দাওয়া করতাম, এটাই। वो अलग ही लेवल का बंदा था। নাম্বার 2, আপনি একজন ইউটিউবার, সেটা কি আপনার বাড়ির লোকে জানে? হ্যাঁ এখন সবাই জানে। নাম্বার 3, আপনার ইউটিউবে আসার কারণ কি? তেমন কোনো কারণ নাই, আমার ভিডিও বানাইতে ভালো লাগতো, আমার স্বপ্ন ছিল একটা প্লে বাটন, আর আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকগুলো প্লে বাটন আছে। এখন বলতে পারেন শখের বসে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন করছে JH সাগর। ভাই প্লিজ আমার কমেন্টটা ভিডিওতে দিয়েন। আচ্ছা ভাই, আপনি কি ফ্রি ফায়ার খেলেন? যদি খেলেন তাহলে ভিডিওতে ফ্রি ফায়ার নিয়ে কিছু কথা বলেন, আর আপনার ফ্রি ফায়ার আইডিটা আমাদেরকে দেখাবেন প্লিজ 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 প্লিজ। এটার উত্তর হইলো হ্যাঁ ভাই, আমি ফ্রি ফায়ার খেলি, এখন আপাতত কম খেলি। আর ফ্রি ফায়ার নিয়ে কি বলবো, ফ্রি ফায়ার
ফায়ার নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করেন। একদিকে খেলাও হলো আবার কন্টেন্ট ক্রিয়েটও হলো। আর এইটা হচ্ছে আমার ফ্রি ফায়ার আইডি। এরপরের প্রশ্ন করছে মিস্টার তামিম হাসান, ভাই তোমার ভিডিও এত ফানি হয় যে হাসতে হাসতে পেট ফেটে যায়। ধন্যবাদ ভাই, আপনাদের হাসাতে পারলে আমি সফল। এরপরের প্রশ্ন করছে সিএম 1368, নাম জানতে চাচ্ছিলাম, কাম সেরে লইলাম। আমার নাম হচ্ছে আবির হোসেন জয়। এরপরের প্রশ্ন করছে শাহেদ শেখ, ভাই আপনার নাম কি? আমার নাম আবির হোসেন জয়। আর আপনি এত সেরা সেরা ভিডিও বানান কিভাবে? এইভাবেই আমার মাথায় সবসময় এগুলাই ঘুরে। এরপরের প্রশ্ন করছে ইনি, ওনার নামটা নিতে আমার দাঁত ভেঙে যেতেছে। যাই হোক, দিনে কয়বার ये क्या बक रहे हो मादरचोद? আবার কমেন্ট করেন, উত্তর দিন না এখানে, বুঝায় কইেন, বুঝি নেই। এরপরের কমেন্ট করছে হাসনাজি, ফেভারিট খাবার কোনটা? ফেভারিট তেমন কিছু নাই, যেটা খাই ওইটাই ভালো লাগে। এরপরের প্রশ্ন করছে সাইকো FF4, দাদা আপনার মুখে আমার নামটা নিন প্লিজ, আমার নাম সুরাজ। সুরাজ ভাই কি অবস্থা, কেমন আছো? তুমি হিন্দু নাকি মুসলিম অবশ্যই কমেন্টে বইলো। এরপরের প্রশ্ন করছে ইনি, ভাই আপনার কোন এনিমি পছন্দ? নারুতো, বরুতো, ড্রাগন বল, জোজুৎসু গাইসেন। তো আমার ফেভারিট এনিমি হচ্ছে নারুতো, আর ফেভারিট এনিমি ক্যারেক্টার হচ্ছে কাকাশি হাত্তাকে, ইতাচি উচিহা। ফেভারিট এনিমি ভিলেন আর কেউ না, অবিতো আর মাদারা। ফেভারিট গেম ফ্রি ফায়ার। এরপরে প্রশ্ন করছে ইসলামিক সিজান, যেহেতু আমি একজন ইউটিউবার তাই আমার কাছে সব থেকে মূল্যবান হলো একজন ইউটিউবারের সংগ্রামের গল্প শোনা। ভাই তুমি তোমার ইউটিউবের সংগ্রামের গল্পটা বলো। তো আমি যখন ইউটিউব যাত্রা শুরু করছিলাম, আমি প্রথমে ভয়েস ওভার দিয়ে শুরু করছিলাম, যেখানে আমি চাইনিজ ভিডিও ভয়েস ওভার করে আপলোড করতাম। আর আমি যখন ভয়েস ওভার করতাম অনেক দূর থেকে শোনা যাইতো, আর ওইটা শুনে আমার এলাকার মানুষ আমাকে পাগল বলতো, যে কারণে আমি ঘর থেকে বের হইতাম না, সারাদিন ঘরে পড়ে থাকতাম আর কন্টেন্ট ক্রিয়েট করতাম। অনেকের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু কারো কথায় আমি কান দেই নাই। আমি ধৈর্য ধরছি, আমার কাজে ফোকাস করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সবকিছু দিছে। এরপরের কোশ্চেন করছে রিয়ান ইসলাম, ইউটিউব থেকে কত টাকা পান? এই প্রশ্নটার উত্তর আমি একটু পরে দেব। এরপরের প্রশ্ন করছে দয়াল মাইয়া, কেমন নাম বাবা। আবির ভাই আপনার কি বউ আছে? এই প্রশ্নের উত্তর আমি পরে দেব, এখন দিলে তো খেলাই শেষ। এরপরের প্রশ্ন করছে ইসরাত জাহান, ট্রিপল ট্যাপ মুভি শুটিং শেখ, মানে অনেক গবেষণা করে দেখলাম উনি এই কোশ্চেনটাই করছে। ট্রিপল ট্যাপ মুভি শুটিং শেষ কইরা যে সিগারেট খাইছেন, ওই সিগারেটের নাম কি? আরে কি কোন, আমি কোনো সিগারেট টিগারেট খাই না, ওগুলোর গ্রানও আমি নিতে পারি না। এরপরে প্রশ্ন করছে এমডি রনিমিয়া, ভাই আপনার এনিমি অনেক বড় ফ্যান, আর আপনি কোন কোন এনিমি দেখছেন? ভাই আমি তেমন কোন এনিমি দেখি নাই, জাস্ট নারুতোটাই ভালো করে দেখছি। এরপরে প্রশ্ন করছে দ্য কাউসার কমেডি, ভাই তুমি আমার কমেন্টটা নিও, ভাই তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, ধন্যবাদ ভাই। তুমি ভাই এই ধরনের ভিডিও বানানো ধারণা কই থেকে পাইলা? এরকম ভিডিও আমি ফার্স্ট ইনস্টাগ্রামে ইন্ডিয়াতে দেখেছি, আর ওই ভিডিওগুলো দেখাই আমি বাংলাতে বানানোর কথা ভাবছি, আর বাংলায় বানানো শুরু করছি। এরপরে প্রশ্ন করছে এমডি বেলাল, আপনার মৃত্যু কখন? ভাই জন্ম মৃত্যু পুরোটাই আল্লাহর হাতে, তো আল্লাহ তাআলাই ভালো জানেন। ভয়েস ওভার কিভাবে দেন? এত পারফেক্ট হয় কি করে? ভয়েস ওভার আমি এই মাইক্রোফোন দিয়ে দেই, আর যেভাবে দেখতেছেন এইভাবেই পারফেক্ট হয়। এরপরে প্রশ্ন করছে রাফসুনুল হক, ভাই আপনার ভিডিও দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে অলস কিন্তু সবচেয়ে এন্টারটেইনিং মানুষটাকে দেখছি, এগুলো শুধু আপনারাই পারেন। ধন্যবাদ ভাই, আপনাদের হাসাতে পারলে আমি সফল। কিউএনএতে একটা প্রশ্ন রাখলাম, ভাই আপনি আসলে মানুষ নাকি ফুল টাইম কমেডি মেশিন? ভাই আমি মানুষ না, আমি হচ্ছে এলিয়েন, আর মানুষ হাসাইতে আমার ভাল লাগে। এরপরে প্রশ্ন করছে এম সাদ গেমার 2.0, প্লিজ টেক মাই কিউএনএ। নাম্বার 1, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ আবির হোসেন জয়। Number 2, which class do you read in? I have complete intermediate. Number 3, where do you live in? I live in Kendo Police Station, Netrogona District, Bangladesh. Number 4, when did you start YouTubing? I start YouTube in 2018. এরপরে প্রশ্ন করছে ফিরোজ মিয়া, আপনি কিভাবে ভিডিও এডিট করেন এন্ড কোন অ্যাপ দিয়ে ভিডিও মেক করেন জানাবেন প্লিজ। আমি ক্যাপকাট দিয়ে ভিডিও তৈরি করি, আর ভিডিও কিভাবে এডিট করি ওটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই দিব ইনশাল্লাহ। এরপরের প্রশ্ন করছে রিয়ান ইসলাম, ইউটিউব থেকে কত টাকা পান? এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দেব। এরপরের প্রশ্ন করছে মাহমুদ 493, একদিনের জন্য ইনভিজিবল হলে কি করতেন? তোমার ঘরে আইসা তোমরা ভয় দেখাইতাম। এরপরের প্রশ্ন করছে সেট কমেডি, ভাই ইউটিউবে এত দ্রুত সফল হলেন, কেমনে হলেন সেই বিষয়ে বলেন, একটা বই লিখেন। क्या? ভাই আমি তো আর থরসব বিল্লা না যে বই লিখনু, আর সফল কষ্ট করলে সফল হওয়া যায়, তুমিও কষ্ট করো তুমিও হইতে পারবা ইনশাল্লাহ। এরপরের প্রশ্ন করছে আলটা প্রো তামিম, ক্যামেরাম্যান কে? ভাই আমার ক্যামেরাম্যানদের দেখতে চাও? দাঁড়াও দেখাইতেছি। তো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, মানে আমার ছোট ভাই। আপাতত ওই আমার ক্যামেরা ধরে, আর যখন আমাদের দুইজনের চিন্তা হয় তখন আরেকজন সিক্রেট ক্যামেরাম্যান আছে যার নামটা বলা যাবে না। এরপরে প্রশ্ন করছে টু ইন সিস্টার FF, নাম্বার 1, আপনার নাম কি? আমার নাম আবির হোসেন জয়।
নাম্বার 2, আপনার বিয়ে হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিতেছি। নাম্বার 3, ইউটিউবে ভিডিও করার আইডিয়া কে দিয়েছিল? আমার এই ইউটিউবে ভিডিও করার আইডিয়া কেউ দেয় না, আমি নিজে থেকে ইউটিউবে আসছি। ভাই আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, বিগ ফ্যান, লাভ ফ্রম ইন্ডিয়া, ধন্যবাদ। এরপরের প্রশ্ন করছে কুতুবুদ্দিন 5865, ভাই বিগ ফ্যান, যেদিন ফার্স্ট তোমার ভিডিও দেখছি সেদিন সাবস্ক্রাইব করছি। ভাই আমার কোয়েশ্চেন, এইসব কন্টেন্ট আইডিয়া মাথায় আসে কেমনে ভাই তোমার? ভাই এইভাবেই আসে, যে জিনিসটা নিয়ে পড়ে থাকে তার মাথায় ওইটাই আসে। আমি তো টয়লেটে চাইলে আমার মাথায় কন্টেন্টে বইরে জায়গা। এরপরের প্রশ্ন করছে রাকিবুল ইসলাম, আপনার পছন্দের রং কি? আমার পছন্দের রং হচ্ছে কালো সাদা। ভাই আমার নাম এমদাদুল্লাহ, নামটা না নিলেও সমস্যা নাই, নিব না কেন? ধন্যবাদ এমদাদুল ভাই কমেন্ট করার জন্য। এবার আপনার কমেন্টগুলো দেখি। নাম্বার 1, আপনি ইউটিউব করেন কবে থেকে? আমি ইউটিউব করি 2018 সাল থেকে। নাম্বার 2, আপনার কয়টি চ্যানেল রয়েছে? আমার আপাতত আমার ফোনের মধ্যে 7টা থেকে 8টা চ্যানেল আছে। নাম্বার 3, প্রতি মাসে কত টাকা ইনকাম করেন? উত্তরটা আমি একটু পরে দিতেছি। নাম্বার 4, ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে? ভবিষ্যতে আমার বিজনেস করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। নাম্বার 5, আপনার জেলা কোথায়? নেত্রকোনা। নাম্বার 6, গোপালগঞ্জে আসবেন? ইনশাল্লাহ ভাই, কখনো সুযোগ হলে অবশ্যই আসবো। নাম্বার 7, ইউটিউব নিয়ে কিছু বলেন নতুনদের জন্য, যা শুনে আমরা মোটিভেশন পাবো। আমি নতুনদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তোমরা ধৈর্য ধরে কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তোমরাও সাকসেস হইবা। এর পরের প্রশ্ন করছে শেখা সরকার, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য মেশিন? সেম। এর পরের প্রশ্ন করছে মাহিন এলওএস 07, আপনি বর্তমানে কি ফোন চালান? আপনার হাতে সবসময় থাকে ওইটা কি স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা? না, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। আর আমার কাছে 15 প্রো ম্যাক্স আছে, ওপো রেনো 80 আছে, আবার আরো একটা ফোন আছে। এর পরের প্রশ্ন করছে সুহান মোল্লা, নাম্বার 1, এই ভিডিও করার আইডিয়া কোথা থেকে আসলো? এই ভিডিওগুলো আমি সর্বপ্রথম হিন্দিতে ইনস্টাগ্রামে দেখছিলাম, যেখানে ইন্ডিয়ান ক্রিয়েটররা তৈরি করতো, আর ওইগুলো দেখে ইন্সপায়ার হয়ে আমি বাংলায় তৈরি করতে লাগলাম। নাম্বার 2, তোমার হাইট কত? আমার হাইট আরও 1 বছর আগে মাপছিলাম 5'5", এখন আমি জানি না, এখন আমি মাইপা দেখি নাই। নাম্বার 2, তুমি কি সিঙ্গেল নাকি ম্যারিড? এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। নাম্বার 4, ফার্স্ট ইনকামের ফিলিংসটা কেমন ছিল? ফার্স্ট ইনকামের ফিলিংসটা বলার মতো না, কারণ ফিলিংস তো বইলা বোঝানো যায় না। নাম্বার 5, এখন ইনকাম কত টাকা? এটাও আমি একটু পরে বলতেছি। নাম্বার 6, পরিবারের সদস্য কয়জন ও কে? পরিবারের সদস্য 6 জন। কে ওটা বলা যাচ্ছে না, একটু সমস্যা আছে। নাম্বার 7, একটা ভিডিও বানাইতে কয়দিন সময় লাগে? আপাতত ডেইলি ব্লগ বানানোর জন্য দিন লাগে না। নাম্বার 8, ভিডিও বানানোর সময় সবচেয়ে কষ্টকর স্টেপ কি? আপাতত ডেইলি ব্লগের মধ্যে কষ্টের হলো নারকেল গাছে ওঠা। নারকেল গাছে উঠতে আমার খুব ফাটে, হাত মাত ছিলা যায় একদম। নাম্বার 9, তোমার বয়স কত? আমার বয়স 20। নাম্বার 10, ভিডিওর নাম কেন ডেইলি ব্লগ? আমার ফার্স্ট ভিডিও ডেইলি ব্লগ দিয়ে ভাইরাল হয়েছে এই চ্যানেলে, তাই আমি ডেইলি ব্লগ দিয়েই সব ভিডিও ছাড়ি। নাম্বার 11, চ্যানেলের নাম আবিদ দা অনলি ওয়ান, প্রশ্নবোধক চিহ্ন। মেবি জানতে চাইছে কেন, আমার এই নামটা ভালো লাগছে তাই দিছি। এর পরের প্রশ্ন করছে মিশুস ব্লগস, বস আপনার টুনটুনির কালার কি? ওইটা তোমার নানিরে জিগাইও। এর পরের প্রশ্ন করছে স্বপ্না খাতুন, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, আমার নাম মিত্রিকা, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, আপনি কোন ক্লাসে পড়েন? প্লিজ আমার কমেন্টটা নিবেন। আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য। আর আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, আপাতত ভর্তি হই নাই। এর পরের প্রশ্ন করছে আকি আক্তার, এত কিছু জানার দরকার নাই, চম্পারাজুর ভিডিও বানান ভাই, এখন নতুন কোনো ভিডিও দেন না কেন চম্পারাজুর? আসলে আপু, চম্পারাজুর ভিডিও চাললে স্ট্রাইক মেরে দেয়, তাই এগুলো এখন বানাই না। আপনারা যদি চান বানানো শুরু করবো আবার, কোনো সমস্যা নাই। এর পরের প্রশ্ন করছে রোজ এফএফ, আপনার এটা প্রথম চ্যানেল না, এর আগেও একটা চ্যানেল ছিল, আগের চ্যানেলে কি ভিডিও ছাড়তে? এর আগে আমার অনেক চ্যানেল ছিল, আমার ডাবিং এর চ্যানেল ছিল, ইন্ডিয়ান চ্যানেল ছিল, আরো অনেক চ্যানেল ছিল। তো তুমি কোনটার কথা বলতেছো আমি বুঝতে পারি নাই, নামটা বললো তাহলে আমি বলতে পারবো। এর পরের প্রশ্ন করছে শামসুল ইসলাম, তোমার নানির নাম কি? আমার নানির নাম দিয়ে তুমি কি করো, বিয়ে করবে নাকি? যাক, আমার নানির নাম হচ্ছে সাজেদা বেগম। এর পরের প্রশ্ন করছে ফ্যাক্ট বয় আপন, নাম্বার 1, ইউটিউব ক্যারিয়ারে আপনার সব থেকে কঠিন সময় কোনটা ছিল? ইউটিউবের প্রথমের দিকটা। নাম্বার 2, এখন পর্যন্ত সবচেয়ে বড় কি বাধা সম্মুখীন হয়েছেন? বাধা বলতে এইটাই, যে আগে মানুষে ভিডিও বানাইলে মজা করতো, হাসি করতো, যারা একটু খারাপ লাগতো, কিন্তু আমি হালচারি নাই। এর পরের প্রশ্ন করছে মুস্তাফিজুর রহমান লিটন, ডেয়ার কাঁচা ডিম খেয়ে দেখাতে হবে আর মাকে বলতে হবে আমি বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম বড় ভাই। কাঁচা ডিম হ্যাম্মু, আমারে বিয়ে করাই দেও ভাই, আমারে কি মারার প্ল্যান করছেন? এর পরের প্রশ্ন করছে সাব্বির অনলি ওয়ান ওয়াইটি, নাম্বার 1, আপনার লাইফে সবচেয়ে কাছের কয়েকজন মানুষের নাম বলেন। পুংডা সাব্বির, বিজয়, সিয়াম ভাই। নাম্বার 2, পুংডা সাব্বির আপনার কি হয় এবং আপনার সাথে কিভাবে পরিচয় হলো? পুংডা সাব্বির আমার ভাই হয় এবং তার সাথে পরিচয় হয় একটা চ্যানেল কেনার মাধ্যমে, তাও আরো 3 বছর আগে। নাম্বার 3, আপনি কি বিবাহিত? এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিমু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নাম্বার 4, ভবিষ্যতে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান একটাই,
বিজনেস করা। নাম্বার 5, আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার বউকে বেশি ভালোবাসেন নাকি আপনার বন্ধু বান্ধবকে? বউ হচ্ছে বউয়ের জায়গায়, বন্ধু বান্ধবের জায়গায়। তো আমি দুজনের দিক দিয়া অনেক ভালোবাসি। এর পরের প্রশ্ন করছে শেখ জিহাদ, তোমার টুনটুনি কাটছিল কত সালে? বস সালটা মনে নাই, কিন্তু আমি তখন ক্লাস 4-এ পড়তাম। এর পরের প্রশ্ন করছে সাইদ মাহমুদ সিয়াম, আমার বিষয়ে 4টা জিনিস বলতে হলে কি কি বলবা? প্রথমত, তোমার মতো এরকম সাদাসিধা আর ভালো মনের মানুষ আরেকটাও পাওয়া যাবে না। তুমি সবসময় সবার বিপদে সবার পাশে দাঁড়াও, আর তোমার মতো এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার ইউটিউবে সাকসেস হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে তোমার। এর পরের প্রশ্ন করছে এক্স কে মাসুম, আবির ভাই আপনার নাম কি? আমার না হো, তুমি আবির ভাইয়ের নাম জানো না? এই আবির ভাইয়ের নাম হচ্ছে গিয়া জনি কাকু। এর পরের প্রশ্ন করছে এমডি সাকিব তাহিরি, ভাই তোমার বিচি কয়টা? তোমার এনে হাত দিয়ে দেহ, তোমার জয়টা আমার ওইটা। এর পরের প্রশ্ন করছে ওয়াসিউল ইসলাম, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়াসিউল ভাই কমেন্ট করছে মানে এটাই ভাইরাল। জীবনে কয়টা মেয়েকে আই লাভ ইউ বলছো? তোমার দেখে মনে হয় যে এই সে আর আই লাভ ইউ কইতে পারবো কেউ রে। এর পরের প্রশ্ন করছে মেরাজুল ইসলাম, বিয়ে কিভাবে করবেন, কটকে নাকি পারিবারিক ভাবে? আপনি গে নাকি আসল পুরুষ? ওরা তোমার নানিরা জিগাইও। এর পরের প্রশ্ন করছে এমডি সাইফুল, এই জার্নিতে কার সবচেয়ে বেশি অবদান? আমার ইউটিউব জার্নিতে সাকসেস হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান সাকিব ভাই আর সিয়াম ভাইয়ের। তাদের অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। এর পরের প্রশ্ন করছে এমডি ইমরান হোসেন, ফিউচারে কয়টা বিয়ে করবা? বিয়ে করে কি 20টা বেবি নিবা না 10টা? একটা ফুটবল টিম বানাবো। তুমি কি ভিক্ষা করে ছেড়ে দিছো? না এখনো ছাড়ি নাই, মাঝে মাঝে থাল নিয়ে এখানে ওইখানে বসি। তোমার সাদা না কালা? ওটা তোমার নানিরে জিগাইও। বিয়ে করছো কয়টা? বিয়ে করবা কবে? ভাই বিয়ে করছেন? আপনার বউ কয়টা? বিয়ে কবে করবেন? আসলে ভাই এই প্রশ্নগুলোর উত্তর একটাই। কয়দিন আগে যখন আমার ফেসবুকে 200 ফলোয়ার হয়েছে তখন আমি একটা স্ক্রিনশট দিছিলাম, আর ওই স্ক্রিনশটে লিখে দিছিলাম আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ মেরিট লেখাটা সাথে দিছি, যাতে ওটা দেখে আপনাদের বোঝার দরকার যে আমি মেরিট। প্রতি মাসে কত টাকা পান? ইনকাম কত? ইনকাম আমার ইনকামের কথা জানতে চান না? তাহলে শুনুন। महीने के मुश्किल से यही कोई 3-4 लाख। আসলে ভাই এমন কিছুই না, এই প্রতি মাসে ডাইল ভাত খাইতে পারি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে এইভাবে ডাইল ভাত খাই যাইতে পারি। এর পরের প্রশ্ন করছে সিয়াম সঞ্জিত, বস কাকে দেখে তোমার ইউটিউব যাত্রা শুরু? আমার ইউটিউব যাত্রা শুরু আইএমবি ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটা দেখা। এই চ্যানেলটা হচ্ছে ইন্ডিয়ান, আর এই চ্যানেলটাকে আমি প্রথমে ফলো করতাম, আর এই চ্যানেলটা তখন ট্রেন্ডে ছিল। তারপর এই চ্যানেলটা হ্যাক হয়ে যায়, যার কারণে তাকে এরপর আর ইউটিউবে দেখা যায় না। কিন্তু এই ছেলেটাকে দেখেই আমি ইউটিউবে ভয়েস ডাবিং শুরু করছিলাম। তার আগে আমি ফ্রি ফায়ারের কন্টেন্ট তৈরি করতাম, কিন্তু ভিউজ আসতো না। এরপরের প্রশ্ন করছে মোহাম্মদ সাকিব, ফিউচার প্ল্যান কি? ইউটিউব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করবা নাকি অন্য কিছু? ফিউচার প্ল্যান ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবো, পাশাপাশি একটা বিজনেস দেওয়ার প্ল্যান আছে। সবাই দোয়া করবা, ইনশাল্লাহ দিমু। সব থেকে বড় ডিম কোনটা, যেটার জন্য এত পরিশ্রম করতেছো? আমার সব থেকে বড় ডিম একদিন আমি আমার প্রিয় নবীর দেশে যাব ইনশাল্লাহ। এরপরের প্রশ্ন করছে প্রিন্স আমিনুল, আব্বে হালায় বাড়ি কই? নেত্রকোনা ভাইয়া, নেত্রকোনার দল চুরের দল। আসসালামু আলাইকুম ভাই, আমি তোরে গালি দিলাম, তুই আমারে সালাম দিলি? আমরা নেত্রকোনার মানুষ সবাইরে ভালোবাসতে জানি। এর পরের প্রশ্ন করছে মোহাম্মদ রিফাত, টুনটুনি আছে কি? তোমার নানিরে পাড়াই হচ্ছে এক দিবনে। এর পরের প্রশ্ন করছে এমডি আসানুল হক সাগর, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে, ডিম আগে? মুরগি আগে, ডিম আগে, মুরগি আগে? যেটাই আগে আমার কি। হেই। এর পরের প্রশ্ন করছে দুর্জয়, আপনার বাথরুমের বদনার কালার কি? লাল কালার ভাই, লাল লাল লাল। এর পরের প্রশ্ন করছে আপন ইসলাম, আমার বাবা আপাতত কিছুই করে না, আর আমরা দুই ভাই, কোনো বোন নাই। এর পরের প্রশ্ন করছে এমডি রাকিব হুসাইন, অল সিগারেট একটা বেটানের মাথায় হাত দেওয়ার ইমোজি। তো এটা তোমার নানিরে জিগাইও। এর পরের প্রশ্ন করছে আর এস রবিকুল খন্দকার, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চিন্তা মাথায় আসলো কখন? 2018 সালের দিকেই। তখন আমার ভিডিও বানানোর প্রতি একটা সেই লেভেলের ইন্টারেস্ট ছিল। এর পরের প্রশ্ন করছে কাসিম রাজা, আপনার দ্য কমেডি বেঙ্গল চ্যানেলটির কি হলো? ওই চ্যানেলটি ইউটিউব সাসপেন্ড করে দিছে, আর এটা হচ্ছে ওই চ্যানেলের লাস্ট স্ক্রিনশট। এটা ছিল ভাই আমার ইমোশন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর পরের প্রশ্ন করছে এইচএম মুরাদ, এত কিছু কিভাবে একসাথে মেনটেন করেন? ফেসবুক, ইউটিউব, টিকটক, স্টাডি প্লাস পার্সোনাল লাইফ, এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। এর পরের প্রশ্ন করছে ইলমা মীরা, এই প্রথম আপনার কোনো পোস্ট সামনে আসলো, চিনি না, আর কি কোয়েশ্চেন করবো? ইজ্জত দিল না। বাই দ্য ওয়ে কনগ্রাচুলেশন ফর 200K।
ধন্যবাদ। এরপরের প্রশ্ন করছে RDX রিফাত, আপনি কি হাঁকতে বসে বিড়ি খান? না, আমি ঘুমায় ঘুমায় বিড়ি খাই। এরপরের প্রশ্ন করছে এইলা, আপনারটা কি কালা নাকি ডার্ক নাকি পিঙ্ক কালার? তোমার নানিরে জিগাইও। আপনি দিনে হাগেন না রাতে? ভাই আমার যখন মন চায় তখনই। এরপরের প্রশ্ন করছে নাসিম আহমেদ, যদি কেউ নেতা আমি না থাকি আপনার টুনটুনি নাড়াচাড়া করবে না বলে দিলাম। ভাই ভয় পাইছি, ক্ষমা, তাই জন্য তো আপনারা রাখলাম। এরপরের প্রশ্ন করছে তানবীর খান, কখনো কি প্যান্টের চেনে টুনটুনি আটকাইছে? হো ভাই, অনেকবার আটকাইছে, সেই পেন। এরপরের প্রশ্ন করছে মেরাজ, আপনি কে হাগেন নাকি হেগে কান? আমি কে হাগি না হেগে কাই না। এরপরের প্রশ্ন করছে এই চিংচাং চুঙে, তোমার করা সবচেয়ে ক্রিঞ্জ কাজ কি, যেটা মনে পড়লে এখনো ঘুম আসে না? ভাই ওই কাজটা হয়েছে আমি হাঁকতে গিয়ে মুইতা দিয়েছিলাম। এরপরের প্রশ্ন করছে RH মাহাদি, ভাই তোমার নানির এক্সের নাম কি? ভাই আমার নানির এক্সের নাম হচ্ছে জনি দাদা। আবার ভাইবেন না আমার নানিরে ঠকাইছে, আমার নানি তারে ঠকাইছে, তারপর জনি দাদা ক্রমে যাইছে। নাম্বার 1, আজ পর্যন্ত ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছো? ভাই এটা সিক্রেট, এটা বলা যাবে না। নাম্বার 2, তোমার বাইক ফোন এগুলা কি ইউটিউবের টাকা দিয়ে কিনছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সবকিছু ইউটিউবের টাকা দিয়ে কিনছি। নাম্বার 3, কন্টেন্টের পাশাপাশি কি করতেছো? আপাতত পড়াশোনা করতেছি। নাম্বার 4, কবে থেকে কন্টেন্ট ক্রিয়েশনে আসা হয়েছে? 2018 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনে আসা হয়েছে। নাম্বার 5, এডিটিং কার কাছ থেকে শিখেছো? আমি এডিটিং কারো থেকে শিখি নাই, নিজে থেকে শিখছি। নাম্বার 6, আবার ভৈরব কবে আসবেন জানাবেন? আমার হঠাৎ ওইখানে যাওয়া হয়, কারণ আমার ওইখানে একটা ভাই থাকে আর তার নাম হচ্ছে সৌরভ। সবচেয়ে বেশি কে সাপোর্ট করছে শুরু থেকে? আমার ফ্যামিলিতে সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার দাদু। সবচেয়ে বড় স্বপ্ন কি? উমরা করা ইনশাল্লাহ, তাও ফ্যামিলি নিয়া। তো এইগুলার বাহিরে অনেকগুলো কমেন্ট ছিল যেগুলো একদম সেম, যার কারণে ওই কমেন্টগুলো আমি দেই নাই, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তারপরও তোমাদের যদি কোনো কমেন্ট বাদ পড়ে যায় তাদের কাছে আমি মাপ চাই নিতেছি, আর এই ভিডিও নিচে কমেন্ট করে আমি এখানে রিপ্লাই দিয়ে দিব। যেমনটা আমি এই ভিডিওটা 100K সাবস্ক্রাইবারের সময় বানাবো বলছিলাম, আর আলহামদুলিল্লাহ ওই ভিডিওটার পোস্ট করতে করতে 200K সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর তারপর এই ভিডিওটা ক্রিয়েট করতে করতে 300K সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এর পাশাপাশি আমাদের টিকটকে 800K ফলোয়ার হয়ে গেছে, আর ফেসবুকেও 200K ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।